হ্যালো, আমার চ্যানেলে ওয়েলকাম। আমি মুকেশ চন্দ্র আগরওয়াল, কলকাতা থেকে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া। রেশিওর ওপরে আজকে এই ভিডিওটা। সিবিএসই আর আইসিএসই বোর্ডের সিলেবাস অনুযায়ী বা ওই 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 ধরনের বই থেকে কিছু রেশিওর অঙ্ক আপনার কাছে নিয়ে এসেছি। এই অঙ্কগুলো আগের থেকেই আমার কম্পিউটারে টাইপ করা আছে, আর আমি শুধু কি করে সমাধান করলাম সেটাকে বলবো। আর এই ধরনের ভিডিওর নাম দিয়েছি রেডিমেড ম্যাথামেটিক্স। তা দেখুন আপনাদের রেডিমেড ম্যাথামেটিক্স কেমন পছন্দ হয়। আমার মেল আইডি আছে readymeth.mca.kolkata@gmail.com। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে মেল করে জানাবেন। তা অঙ্ক শুরু করা যাক। এই সাইনটা আইসিআইসি আর সিবিএসই বোর্ডে ইউজ হয়, যার মানে হচ্ছে উইচ ইমপ্লাইজ দ্যাট। একটা লাইন থেকে একটা লাইনে যেতে গেলে মধ্যিখানে এই সাইনটা ইউজ হয়। তা আসুন, প্রথম কোশ্চেনটা হচ্ছে 2/3 অফ এ ইকুয়াল টু 4/b অফ 4/5 অফ বি। আমাদের এ আর এস টু বি এর রেশিও বার করতে হবে। এই ধরনের জায়গায় কী করতে হয়, এর সঙ্গে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু রেসিপ্রোকাল করতে হবে। এর সঙ্গে আছে 2/3, আর 2/3 আর 2/3 এর রেসিপ্রোকাল হচ্ছে 3/2। 3/2 এই দিকেও গুণ করতে হবে আর এই বোথ সাইড গুণ করতে হবে। এরকম করলে পরে এই দিকতে যে 2/3 আছে আর 3/2 এর সঙ্গে এটা অফ হয়ে যাবে, এইদিকে আর শুধু এটা থাকবে। আর এইদিকে বি আছে, বিকেও এই দিকে নিয়ে আসতে হবে। তাই এই দুটো কাজ একসঙ্গে করতে হবে। কি করতে হবে, এর সঙ্গে যাই নাম্বার আছে তার রেসিপ্রোকাল করে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হবে। আর বিকে রাইট থেকে লেফটে আনার জন্যে 1/b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তা দেখুন আমরা করেছি। 2/3 এখানে যা আছে সেটাকে রিপিট করলাম। এবার একে 1/1 একটা ফ্র্যাকশানের ফর্মে নিয়ে আসলাম, কেন আমাদের এটা a/b একটা ফ্র্যাকশান তৈরি হবে। তার সঙ্গে 2/3টা এখানে আছে, 2/3 এর উল্টোটা রেসিপ্রোকাল 3/2, আর 3/2 এর পরে 1/b। কেন বি আনলাম, এখানে বি আর বি কাটতে গেলে একটা 1/b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই 1/b দিয়ে শুধু ডান দিকে মাল্টিপ্লাই করলে হবে না, ব্যালেন্স রাখতে গিয়ে বাঁ দিকেও মাল্টিপ্লাই করতে হবে। এরকম করলে আমাদের লেফটে কি রইল, ইকুয়াল টু সাইনের লেফটে 3, এই 3 এর সঙ্গে কেটে গেল, এই 2 এর সঙ্গে কেটে গেল। আর 1/b এইরকম a/1 ইন্টু 1/b লেফটে পড়ে রইল। আর এইদিকে সলভ করে পেলাম 6/5। এইবার এই দুটো ফ্র্যাকশানকেও একটা সিঙ্গেল ফ্র্যাকশানে কনভার্ট করলে a/b ইকুয়াল টু 6/5 পেলাম, যেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি a/b ইকুয়াল টু 6:5। তা এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নের কি এটা মানে এই প্রশ্ন আসলে কি এইটাই লিখতে হবে? না, এইটা লিখতে হবে না। কেন, এত কিছু লেখার দরকার লাগে না। এর প্রপার অ্যান্সার হচ্ছে এইটা। এখানে কি হবে, এখানে প্রথমেই এই কোশ্চেন থেকে যখন অ্যান্সারটা কপি করব, অফগুলো বাদ দিয়ে দেবো। 2/3a ইকুয়াল টু 2/3a ইকুয়াল টু 4/5b। নেক্সট কি করব, প্রথমেই আমরা জানি যে এ আর বি এর রেশিও হবে, সুতরাং ওই বি এখান থেকে এদিকে শিফট করে এ আর বি এর রেশিও তৈরি করবে। আর এটাও জানি যে আমরা 2/3 এর রেসিপ্রোকাল করে দুদিকেই মাল্টিপ্লাই করেছি, কাজেই এই দিকে এটা অফ হয়ে গেছে। এটা আমরা ধরে নেব, কেন এটা আমাদের ধরে নেব, কেন এটা প্রত্যেকবারই তাই করতে হবে। তাই আলাদা করে আর কিছু শো করব না, অর্থাৎ এই 2/3 এর থেকে ভ্যানিশ হয়ে যাবে লেফট সাইডে। কোথায় যাবে, তাই উল্টো করে এই দিকে শো হবে, কিন্তু এই দিকে শো হবে না। কেন, 2/3 বা এখানে যেটা করলাম এগুলো প্রয়োজন লাগে না। অ্যাকচুয়াল যখন এই কোশ্চেনে অ্যান্সার থাকবে, এখানে লেফটে যেটা থাকবে তার রেসিপ্রোকাল রাইটে শো করবে, আর লেফটে শো করবে a/b। অর্থাৎ যখনই এই ধরনের কোনো প্রশ্ন আসবে, আমাদের প্রথমে এই অফ বাদ দিয়ে কপি করব, আর নেক্সট লাইনে সোজা এ আর বি আর রেশিও হবে লেফটে, আর রাইটে রেশিও হবে আগে
5 রাইটে ছিল সেটা থাকবে, আর এই 3/2 যেটা আমরা এখানে দেখা যাচ্ছে না কোথাও কিন্তু আছে, সেটা এইখানে আছে, সেটা এইখানে। এবার এইটাকে ক্যালকুলেট করব, এই রাইট সাইড ক্যালকুলেট করে যা পাবো সেইটা এখানে লিখে দেবো, এইভাবে অ্যান্সারটা হবে। এবার আরেকটা কোশ্চেন, হাফ অফ সেম কোশ্চেন, সেম স্টাইল, এই হাফ এইখানে অবধি থাকবে কিন্তু এরপরে আর শো হবে না। কেন শো হবে না? তার কারণ হচ্ছে আমরা জানি যে ওর রেসিপ্রোকাল আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। এই সিচুয়েশান থেকে নেক্সট যখন কপি হবে সোজা a = 2/3b। কেন এই 2 কোথা থেকে এলো? রেসিপ্রোকাল করেছিলাম সেখান থেকে আসলো। আপনারা ওই আগের স্টেপের মতন করে প্র্যাকটিস করেও দেখতে পারবেন যে এই রেজাল্টটাই পাওয়া যাবে। নেক্সট 4/15 অফ a = সেম জিনিস, রেসিপ্রোকাল এইটা শো হবে না এখান থেকে, এটা সোজা এবার এই স্টেপ থেকে যেই স্টেপে আসবে a আর b আসবে লেফটে, আর রাইটে এর রেসিপ্রোকাল শো করবে, আর যে নাম্বারটা আগে ছিল রাইটে সেটা তো থাকবেই থাকবে। 2/b এর সাথে ছিল সেটা শো করবে, আর এর রেসিপ্রোকালটা শো করবে। এবার রাইট সাইড ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যান্সার। আমাদের এখানে রাইট সাইড ক্যালকুলেশন করে আসছে 3/2, আর a/b তো আমরা জানি যে এটা সব সময় এই স্টেপগুলোই হবে, এর কম স্টেপও দরকার নেই, এর বেশি স্টেপও দরকার নেই। আরেকবার রিপিট করে দিচ্ছি, এখানে যা আছে 4/15, এখান থেকে কোশ্চেনটা কপি করব। 4/15 a = অফগুলো বাদ যাবে, এইটা রিপিট করব। নেক্সট স্টেপই হবে a আর b এর রেশিও। কী করে হলো? একদম ওই প্রথম থেকে ক্যালকুলেশন করবেন, সেম সিস্টেম কপি হচ্ছে, যার জন্য আর এতগুলো স্টেপিং লেখা দরকার নেই। জাস্ট এই রেসিপ্রোকালটা লেফটে শো হবে, এই রাইটে শো হবে, আর এইখানে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা লিখে দেবো। অর্থাৎ আমাদের এটা হয়ে গেল a/b = 3/2, আর যাকে আমরা a/b = 3:2 লিখতে পারি। নেক্সট কোশ্চেন, a share is equal to 3/b of b share, find a/b। a share লেখা, আর এটা এমন কোনো দরকার নেই। এখানে যেটা আছে a = শেয়ারটা আন্ডারস্টুড, যার জন্য আলাদা করে মেনশন করার প্রয়োজন নেই। a = এইখানে কি ফ্র্যাকশনটা ছিল 3/b, সেম ফ্র্যাকশন এইখানটা কপি হবে, আর সঙ্গে b হবে। বাকি শেয়ারগুলো ওইগুলো লেখার দরকার নেই। নেক্সট স্টেপ কী হবে? আমরা পরিষ্কার জানি যে a আর b রেশিও হবে। কি করে হবে? ওখান থেকে রাইট থেকে bকে কেটে লেফটে নিয়ে আসা হয়েছে, আর স্টেপিংগুলো আপনারা ওখান থেকে দেখতে পারবেন, করেছিলাম। আর এই রেশিওটা, এই যে রেশিওটা 3/5 অ্যাজ ইট ইজ থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। এইটা তো আমাদের এখানে অ্যান্সারটা বেরোলো। অর্থাৎ a share is equal to 3/b of b share। এই কোশ্চেনটা থাকলে অ্যান্সার থাকবে a = এই রেশিওর যা থাকবে ইনট্যাক্ট সেটাই কপি করব, b লিখব। নেক্সট a/b, এই রেশিওটা সেম থাকবে, a/b = 3b। এই স্টেপিংগুলো যদি আপনি ভেঙে ভেঙে দেখতে চান যে কী করে হচ্ছে, তাহলে প্রথম স্টেপে যেতে হবে। আচ্ছা, এবার a share = 3/b of b share, এক্সপ্লেন ইটস মিনিং। এর মানেটা কি? 3/5কে আমরা 3/5, এর মানেটা হচ্ছে a যদি 3 টাকা পায়, এই প্রথম ফিগার যেটা থাকবে ওপরে নিউমারেটারে সেটা a কে বিলং করবে, সেকেন্ড নাম্বারটা যেটা ডিনোমিনেটারে আছে সেটা b কে বিলং করবে। অর্থাৎ a যদি 3 টাকা পায় তাহলে b পাবে 5 টাকা, b যদি 5 টাকা পায় তাহলে a পাবে 3 টাকা। এইটাই মানে। এবার নেক্সট কোশ্চেন, ডিভাইড ₹16 বিটুইন a and b such that, কি কন্ডিশনটা আছে? a gets 3/5 of b, a gets 3/5 of b। এটা কীভাবে কী করতে হবে? a/b এর রেশিও বার করতে হবে, শেয়ার অফ a বার করতে হবে। a কত টাকা? 16 টাকাকে ডিস্ট্রিবিউট করে a কত টাকা পেলো এই কন্ডিশন অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে হবে। a gets 3/5 of b, আর b কত পেলো? তো প্রথমে বার করতে হবে a আর b এর রেশিও, আর কী কন্ডিশন দিয়েছে? a gets 3/5, এই 3/5, a = 3/5 b। আমরা নেক্সট স্টেপে কী হবে? a/b লেফটে থাকবে, এই রেশিওটাই রাইটে থাকবে। অর্থাৎ a/b = 3:5। তাই a 3 টাকা পেলে b 5 টাকা পাবে। অর্থাৎ টোটাল 8 টাকার মধ্যে 3 আর 5 কত হচ্ছে? 8 টাকা। 8 টাকার মধ্যে a পাবে 3 টাকা, b পাবে 5 টাকা।
এবার শেয়ার অফ এ কী করে হবে, এ 3 টাকা পাচ্ছে, কত টাকার মধ্যে, সাম অফ দ্য পার্টস অফ দ্য রেশিও। পার্টস অফ দ্য রেশিও কাকে বলে, এই 3 আর 5 এই দুটোকে অ্যাড করে যেটা আসবে সেটা সাম অফ দ্য পার্টস অফ দ্য রেশিও ইনটু টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত, এখানে 16। তা কীভাবে বসাবো, সি এর শেয়ার বসাচ্ছি, এ কত পাবে 3 টাকা, কত টাকার মধ্যে, 3 + 5 8 টাকার মধ্যে, 3 + 5 এটা সাম অফ দ্য পার্টস অফ দ্য রেশিও। 3টা হচ্ছে একটা এ রেশিও আর 5টা হচ্ছে বি এর রেশিও, আর এই দুজনের সাম হচ্ছে 3 + 5 এবং কত টাকার, 8 টাকা। এটাকে নেক্সট স্টেপে কী করলাম, এই দুটোকে অ্যাড করলাম, 3/18 × 16 করে আমাদের ক্যালকুলেশন করে বেরোলো এ 16 টাকাকে যদি এইভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, এ গেটস 3/5 অফ বি, তাহলে এ পাচ্ছে 6 টাকা। সিমিলারলি শেয়ার অফ বি কত হবে, বি পাচ্ছিল 5 টাকা, এইখান থেকে দেখুন বি 5 টাকা পাচ্ছে। বি যদি 5 টাকা পায় কত টাকার মধ্যে, 8 টাকার মধ্যে, বি 5 টাকা পাচ্ছে, 3 + 5 8 টাকার মধ্যে, তাহলে 16 টাকার মধ্যে কত পাবে। ক্যালকুলেশন করে দেখা গেল এ 10 টাকা পাচ্ছে, তাহলে এর শেয়ার 6 টাকা, বি শেয়ার 10 টাকা, টোটাল অ্যাড করলে 16 টাকা পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 3a = 3 টাইমস এ = 2 টাইমস বি। এ আর বি এর রেশিও বার করতে হবে। কী করব, জাস্ট কপি করলাম এটা। নেক্সটে আমি এখানে জানি আমরা যে এ আর বি নিজে একটা লেফটে রেশিও ফর্ম করবে, তাই ওটা আগেই লিখে দিলাম a/b। আর রাইটে কী থাকবে, রাইটে এই রেশিওটা বি, এই 2 বি এর সাথে যে নাম্বারটা সেই নাম্বার নিজের জায়গায় ফিক্স থাকবে। সিটা এর সঙ্গে যে নাম্বারটা সেই নাম্বারটা এর ডিনোমিনেটরে আসবে, এসে এরকমভাবে 2/3 ফর্ম করবে। এবার কি করে বুঝবো যে আমরা ঠিক করেছি, ক্রস মাল্টিপ্লিকেশান করে দেখুন। ক্রস মাল্টিপ্লিকেশান এর সঙ্গে 3 হয়, 3a = এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশান কত, 2 আর বি 2b, 3a এই 3a = 2b, অর্থাৎ আমরা এইখান থেকে এই দিকে ব্যাক করতে পারছি, এখান থেকে এই দিকেও আসতে পারছি, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাই এবার a/b = 2:3, তা 3 টাইমস a = 2 টাইমস b যদি রেশিও বার করতে হয় তাহলে এইভাবে বার করব। নেক্সট হচ্ছে মিক্সড ফ্র্যাকশান। এর সঙ্গে একটা মিক্সড ফ্র্যাকশান দিয়েছে, বি এর সঙ্গে একটা মিক্সড ফ্র্যাকশান দিয়েছে, আর a/b বার করতে হবে। কি করতে হবে, মিক্সড ফ্র্যাকশান দিলেই আমাদের সঙ্গে সঙ্গে সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। কী করে করতে হবে, 1 × 15, 1-এর সাথে 15কে মাল্টিপ্লাই করবো, যা রেজাল্ট আসবে তার সঙ্গে এই উপরের 1টাকে অ্যাড করতে হবে। 1 × 15 = 15, 15 + 1 16, এইখানে 16 আসলো, আর এই 15টা 15ই থাকবে, অর্থাৎ 15a 16/15a = এখানেও তাই, 3 × 2 = 6, 6-এর সঙ্গে 2 যোগ হবে 8, 8 আর ডিনোমিনেটরে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ নেক্সট স্টেপটা হলো এইটা। এবং আমরা ভালোই করে জানি তার এরপরে কী হবে, a/b রাইটে লেফটে আসবে, আর রাইটে থাকবে 8/3, এরকম বি এর সাথে যে ফ্র্যাকশনটা থাকে সেটা ইনট্যাক্ট সেরকম অবস্থা থাকে রাইটে, আর এর রেসিপ্রোকালটাও রাইটে শো করবে, অর্থাৎ এর রেসিপ্রোকালটা রাইটে শো করছে। কি কেন এগুলো লেফটে শো করছে না, কারণ আমরা জানি রেসিপ্রোকাল যখনই করেছিলাম এর সাথে তখন ওটা কেটে গেছিলো। এটা আন্ডারস্টুড, এটা আপনি প্রথম অঙ্কটা দেখলে ব্যাপারটা বুঝবেন। তাই এইখান থেকে ক্যালকুলেশন করে এবার এখানে লেফটে a/b পেয়ে গেলাম, রাইটে ক্যালকুলেশন করে পেলাম 5/2, অর্থাৎ আমাদের রেশিওটা a/b হলো 5:2। নেক্সট হচ্ছে আবার সেই একই অন্য একটা অঙ্ক, এর সঙ্গে একটা মিক্সড ফ্র্যাকশান, এটার সঙ্গে মিক্সড ফ্র্যাকশান, a/b বার করতে হবে। কি করব, মিক্সড ফ্র্যাকশানকে আগে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব, এই ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম, নেক্সট a/b ফ্র্যাকশান ফর্ম করলো লেফটে, আর রাইট 8/3 যেরকম ছিল অ্যাজ ইট ইজ থাকবে, শুধু 11/2 এর রেসিপ্রোকাল 2/11 এইখানে রাইটে শো করবে। ক্যালকুলেশন করে যা হবে সেটা ক্যালকুলেট করে a/b = বার করে দেবো। নেক্সট 5/19 অফ a = 2/3 অফ b। ভালো করে জানি কি করতে হবে, a/b লেফটে আসবে, 2/5 অ্যাজ ইট ইজ রাইটে থাকবে, আর এর রেসিপ্রোকালটাও রাইটে থাকবে। ক্যালকুলেট করে যেটা হবে সেটা আমরা লিখব। নেক্সট হচ্ছে
30% অফ এ ইকুয়াল টু 20% অফ বি, ফাইন্ড এ ইজ টু বি। কী করবো, পার্সেন্টেজ মানে হচ্ছে 30, এটাকে পার্সেন্টেজ চিহ্নটাকে তুলতে গেলে ডিনোমিনেটারে 100 আনতে হবে, অর্থাৎ 30%কে আমি 30, নিচে 100 পার 100, এটাকে এরকমভাবে ফ্র্যাকশানের ফর্মে লিখব, এটাকেও ফ্র্যাকশানের ফর্মে লিখব। লিখে কি করব, এ বাই বি লেফটে থাকবে আর রাইটে থাকবে বি এর সাথে যে ফ্র্যাকশনটা আছে 20/100, এটা অ্যাজ ইট ইজ থাকবে। এই লেফটের যে ফ্র্যাকশনটা আছে এটা রেসিপ্রোকাল, রাইটে শো হবে। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা বসিয়ে দেবো। নেক্সট হচ্ছে 35% অফ এ ইকুয়াল টু 2 times 70% অফ বি, ফাইন্ড এ ইজ টু বি। পার্সেন্টেজকে এরকম পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করব। 2 টাইমসটাকে 2 ইন্টু এরকম রেখে দিলাম, 70%টাকে এরকম রাখলাম। এবার নেক্সট কী হবে, এ বাই বি লেফটে একটা ফ্র্যাকশন ফর্ম করবে, 2টা অ্যাজ ইট ইজ থাকবে, এর অপোজিটটা এখানে শো করবে, আর অ্যাজ ইট ইজ বি এর সাথে যে নাম্বারটা ছিল এই নাম্বারটা অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ 2 ইন্টু 70/100 এটা সেম থাকবে, কোনো চেঞ্জ, শুধু এর রেসিপ্রোকালটা লেফটে আলাদা করে আসবে এবং ক্যালকুলেশন করে যাওয়া হবে। এখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এই 100 কেটে গেল আর 35 আর 70 ওপরে কেটে গেল, অর্থাৎ ওপরে 2 রইল আর এই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে 4 আসলো। তাই এইখানে এইবারে কি করব, তা আমরা জানি যে রেশিও মানে বিকেও একটা নাম্বার দিতে হবে যখন কোনো নাম্বার নেই, আর এই 4 যখন নিউমারেটরে সিঙ্গেল পড়ে আছে তাহলে আমরা জানি 4কে আমরা 4/1ও লেখা যেতে পারে। 4 যে কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভাইড করলে নাম্বারের ভ্যালুতে কোনো চেঞ্জ আসে না, তাই আমরা এই সিঙ্গেল 4টাকে 4/1 লিখব। আর এবারে এই লিখে এ ইজ টু বি ইকুয়াল টু 4:1। শুধু নাম্বার থাকলে সেটাকে নিচে 1 দিয়ে রেশিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে 0.8 একটা ডেসিমাল নাম্বার, এখানেও ডেসিমাল নাম্বার, এদিকেও ডেসিমাল নাম্বার। এ ইজ টু বি বার করতে হবে, কী করবো, ডেসিমাল নাম্বারকে আগে ফ্র্যাকশানের ফর্মে লিখব, 8/10 অফ এ। নেক্সট আমরা জানি যে এ বাই বি লেফটে ফ্র্যাকশন ফর্ম করবে, আর বি এর সাথে যে নাম্বারটা আছে অর্থাৎ 9/100 এটা অ্যাজ ইট ইজ থাকবে। এর সাথে যে নাম্বারটা আছে তার রেসিপ্রোকাল রাইটে শো হবে, কেটে কুটে যা আসবে সেটা বসিয়ে দেবো। নেক্সট হচ্ছে একটা মিক্স ফ্র্যাকশান আছে এক্সের সাথে আর ওয়াইয়ের সাথে একটা ডেসিমাল, এক্স ইস টু ওয়াইয়ের রেশিও বার করব। কি করব, আমরা জানি মিক্সড ফ্র্যাকশান থাকলে সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করতে হয়, তাই এইটাকেই ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম, আর এই ডেসিমাল পয়েন্টটাকে ডেসিমাল তুলে দিয়ে একটা ফ্র্যাকশান ফর্ম করলাম। নেক্সট কি করব, আমরা জানি যে নেক্সট এক্স লেফটে আসবে x/y আর রাইটে থাকবে ওয়াইয়ের সাথে যে ফ্র্যাকশানটা আছে 9/10 এটা অ্যাজ ইট ইজ রাইটেই থাকবে। লেফটে যে নাম্বারটা আছে এক্সের সাথে 38/5 তার অপোজিট নাম্বার 5/38 এটা লেফটে শো হবে, রাইটে শো হবে, এবং কেটে কুটে যেটা আসবে সেটা বসিয়ে দেবো। যদি দেখা যায় পুরোটাই কেটে যাচ্ছে তাহলে 1 বসাতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট নাম্বার হচ্ছে একটা এইদিকে এক্সের সাথে একটা ডেসিমাল নাম্বার আছে, আর এইটা মানে সেম নাম্বার যা এখানে আছে, জাস্ট এই নাম্বারটা চেঞ্জ করলেও যেভাবে চেঞ্জ করতে হবে ওইভাবেই হবে। এইখানে ছিল 1:4, এইখানে 4:1 কনভার্ট হয়ে যাবে। আসুন এবার নতুন অন্য কিছু দেখা যাক। এই কমপ্লেক্স রেশিও কাকে বলে? এই কমপ্লেক্স রেশিও হচ্ছে ইজ দ্যাট অফ 2 numbers of which one or both are fractional. কমপ্লেক্স রেশিও এমন একটা নাম্বার যেরকম একটা তো ন্যাচুরাল নাম্বার যেরকম আছে 6, কিন্তু এই একটা মিক্সড ফ্র্যাকশান। তো এরকম একটা জিনিসে যদি রেশিও বার করতে হয় তাহলে আমরা বলবো এটা একটা কমপ্লেক্স রেশিও। সেরকমই এটাও মিক্সড ফ্র্যাকশান আর এটাও ফ্র্যাকশান, দুটো ফ্র্যাকশান, এরকম একটা রেশিও যদি থাকে, হ্যাঁ 4 and 2/3 is to 14/3, তাহলে দুটো একটা মিক্সড ফ্র্যাকশান আর একটা ফ্র্যাকশান, তাহলে এই ধরনের রেশিওগুলোকে কমপ্লেক্স ফ্র্যাকশান বলা হচ্ছে। তাহলে সিম্পল রেশিও কাকে বলবো? সিম্পল রেশিও হচ্ছে এ সিম্পল রেশিও ইজ দ্যাট অফ 2 whole numbers such as 6:9, এটা একটা সিম্পল রেশিও, আর 5:7। এবার তাহলে সিম্পলেস্ট রেশিও কাকে বলছে? এইটা খুব সিম্পল রেশিও আর সিম্পলেস্ট রেশিও। আসুন দেখা যাক যে সিম্পল রেশিও কাকে বলে আর সিম্পলেস্ট রেশিও কাকে বলে। এইখানে সিম্পলেস্ট রেশিও ইজ দ্যাট অফ 2
co-prime whole numbers such as 2:3 2:3 আর কোনো রকমভাবে ছোট করা যাবে না, কেন কোনো কমন নাম্বার 1 ছাড়া এমন নেই যেটা 2 এর মধ্যেও আছে 3 এর মধ্যেও আছে। এটাকে কেটে আর ছোট করা যাবে না। 4:7 আর কেটে ছোট করা যাবে না। 11:15 আর কেটে ছোট করা যাবে না। 4:9 আর কেটে ছোট করা যাবে না, যদিও বা দুটোই কম্পোজিট নাম্বার। 9:25 এটাকে আর ছোট করা যাবে না, এমন কোনো কমন নাম্বার নেই 1 ছাড়া যেটা 9 এর মধ্যেও আছে 25 এর মধ্যেও আছে। দিস ইজ এই এক্সাম্পলসগুলো হচ্ছে সিম্পলেস্ট রেশিও। তাহলে সিম্পল রেশিওটা একবার দেখা যাক। 6:9 এটা কিন্তু সিম্পল রেশিও, কিন্তু সিম্পলেস্ট নয়। কেন সিম্পলেস্ট নয়? 6কে আর 3কে এই দুটোর মধ্যে এই 6কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে আর 9কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে, অর্থাৎ 2:3 এখান থেকে যে রেশিওটা বেরোচ্ছে সেটা সিম্পলেস্ট রেশিও, কিন্তু 6:9টা সিম্পল রেশিও, নট সিম্পলেস্ট। তাহলে সিম্পল রেশিও আর সিম্পলেস্ট রেশিওর মধ্যে কী ডিফারেন্সটা বেরোলো? সিম্পল রেশিও আর একটু কাটা যাবে, যেতেও পারে নাও যেতে পারে, কেন 5:7 এটাও রেশিও, মানে এটাতে এমন একটা নাম্বার থাকবে যেগুলো ফার্দার কাটাও যেতে পারে নাও যেতে পারে, কিন্তু সিম্পলেস্ট রেশিও হচ্ছে সেইটা যার আর ছোট করা যাবে না। তা এইটা হচ্ছে ডিফারেন্স। এ সিম্পল রেশিও ইজ অলসো কল্ড এ রেশিও ইন ইটস লোয়েস্ট টার্ম। সিম্পল রেশিওকে এটা কোন লোয়েস্ট টার্ম, আর কম ছোট করা যাবে না। দ্য ডিফারেন্স বিটুইন এ সিম্পল রেশিও অ্যান্ড সিম্পলেস্ট রেশিও মুখেই বলে দিলাম, জিনিসটা এখান থেকে পড়ে ব্যাপারটা বুঝে নিতে হবে, এই একই জিনিস। আসুন এবারে আমরা কোশ্চেন সলভ করা যায়। একটা মিক্সড ফ্র্যাকশন দিয়েছে, এখানে একটা মিক্সড ফ্র্যাকশন দিয়েছে আর বলেছে রেশিও বার করতে হবে। কী রকম রেশিও? ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, অর্থাৎ এমন একটা ফর্ম থাকবে যেটাকে আর ছোট করা যাবে না, আর ওই যে ফর্মটা থাকবে তাকে বলে সেই নাম্বার দুটো একে অপরের সঙ্গে কো-প্রাইম হতে হবে। কো-প্রাইম মানে আর এমন কোনো কমন নাম্বার নেই যেটা 1 ছাড়া যেটা দুটোকেই ভাগ করা যায়। তা দেখুন কী করে। মিক্সড ফ্র্যাকশন মানে আমরা জানি যে সঙ্গে সঙ্গে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে, তাই মিক্সড ফ্র্যাকশানকে কনভার্ট করলাম। মিক্সড ফ্র্যাকশানকে কনভার্ট করলাম 4:3 + 2, 4:3 + 2। এইখানেও সেই 6:2 + 1 কী পেলাম? 14/3:13/2। এইবার এই দুটোই ফ্র্যাকশন আছে, অর্থাৎ কমপ্লেক্স রেশিও। কমপ্লেক্স রেশিওকে সিম্পল রেশিওতে বার করতে গেলে কী করতে হবে? আগে ডিনোমিনেটরকে রিমুভ করতে হবে। একটা ডিনোমিনেটর আছে 3 আর 2, দুটো সেম ডিনোমিনেটর নয়। সেম ডিনোমিনেটর হলে এইখানে অফ করে দিতে পারবো, কিন্তু ডিফারেন্ট ডিনোমিনেটর। তাহলে এদের দুজনে এলসিএম কত? 3 আর 2 এর 6। তাহলে দুটো রেশিওকেই এই 14/3কেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 13/2কেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার করে কি নাম্বার পেলাম? 28:39। তাই দ্যাটস দ্য সিম্পলেস্ট রেশিও। এই যে গিভেন রেশিওর সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এইটা 28:39, যেটাকে আর ছোট করা যাবে না, এমন কোনো নাম্বার নেই যেটা ওর মধ্যে দুটোর মধ্যে অ্যাভেলেবেল আছে এক্সেপ্ট 1। রিডিউস, এটাও সেই একই, লোয়েস্ট টার্মের মধ্যে দিলাম সেই একই জিনিস। ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করে যা এলসিএম থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো। এগুলো একটু পড়ে নিতে হবে, আমি আস্তে আস্তে করে সরাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কনভার্ট 2/3 = 4/5 ইন্টু ন্যাচুরাল নাম্বার রেশিও। এইখানে কী বলতে, এগুলোকে পড়তে গেলে কী পড়বো? 2/3 = 4/5। কেউ ওভার বলে, কেউ বাই বলে, কেউ আপন বলে, অনেক এক একজনের এক এক রকমের নামে ডাকে। সিম্পল রেশিও। তা কী করব? এইটাকে ফার্স্ট রেশিওকে সেকেন্ড রেশিওকে দিয়ে ডিভাইড করব। এইরকম, এটা 2/3 হচ্ছে ফার্স্ট রেশিও, তাকে ডিভাইড করলাম সেকেন্ড রেশিও দিয়ে। এবার 1 2 3 4 এইগুলোকে বলতে পারি এ বি সি ডি, অর্থাৎ প্রথম রেশিও এ বি, সেকেন্ড রেশিও সি ডি। এ বিকে সি ডি দিয়ে ডিভাইড করলাম। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট একদম প্রথমটা 2 আর একদম ডাউন 5, এরা দুজনে নিজেদের সঙ্গে মাল্টিপ্লাই করে একটা নতুন একটা যে ফ্র্যাকশন ফর্ম হবে তার নিউমারেটরে বসবে এ আর ডি। এতে কী আছে? 2, ডিতে কী আছে? 5, 2 × 5। তাহলে এই ডিনোমিনেটরে কী বসবে? যে দুটো নাম্বার রয়ে গেল, অর্থাৎ এখানে বি আর এইটা সি।
বি আর সি এগুলো ডিনোমিনেটরে বসবে, বসে এইবার ক্যালকুলেট করে যেটা আসবে এটাকে সলভ করে সেই নাম্বারটি আসবে। সলভ 10/16, এবার আরও ছোট করা যাচ্ছে 5:6, অর্থাৎ এটাকে ন্যাচুরাল নাম্বারে কনভার্ট করতে গেলে 5:6 কনভার্ট হবে। আসুন দেখ আরেকটা এক্সপ্রেস দ্য রেশিও করে বাবারে, এটা রেশিও, তার আবার দুটো টার্মই মিক্সড ফ্র্যাকশান। তা কোনো ব্যাপার নয়, মিক্সড ফ্র্যাকশানকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করে ডিভাইড করব, এবং প্রথম আর লাস্ট অর্থাৎ 13 আর 3 মিলে একটা রেশিও তৈরি করবে, এই এখানে করলো। আর সেকেন্ডটা হচ্ছে 5 আর 5 মধ্যিখানে বি আর সি মিলে ডিনোমিনেটর তৈরি করলো এইটার। সিমিলারলি এইটার এ আর ডি অর্থাৎ 7 আর 5 মাল্টিপ্লাই করে নিউমারেটর তৈরি করলো, আর 2 আর 9 ডিনোমিনেটর তৈরি করলো। এবার এইটাকেও আবার ভাগ করতে হবে, অর্থাৎ এই প্রথম রেশিও ধরলাম এটা এ বি, এ বির একটা রেশিওকে এইটা এ বি আর এটা সিডি, এ বিকে সিডি দিয়ে ডিভাইড করলাম। সিমিলার প্রসেস একদম টপ আর একদম ডাউন এই দুটো মিলিয়ে নতুন নিউমারেটর তৈরি হবে, আর যেগুলো রয়ে গেল তারা মিলে ডিনোমিনেটর তৈরি করবে। এবং সলভ যদি কিছু কাটা যায় কেটে দেব, যদি না কাটা যায় মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটাই অ্যান্সার। আরেকটা এটাতে মিক্সড ফ্র্যাকশান এইখানে এটা এমনি রেশিও ফ্র্যাকশান, আর এটা একটা হোল নাম্বার, একটু চেঞ্জ আছে আগের থেকে। এই চেঞ্জকে কি করে করা যাবে দেখি। প্রথমে তো হচ্ছে এটাকে এরকমভাবেই লিখলাম, এটাকে এরকমভাবে লিখলাম। নেক্সট হচ্ছে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট হবে, এটাও ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট হবে, এবং ডিভাইড করে দেবো সরাসরি যেটা লেফটের থেকে আসছে, লেফটের থেকে, এবং রাইটকেও ডিভাইড করে দেবো। এবার এখান থেকে নতুন নাম্বার তৈরি হবে এ আর ডি, অর্থাৎ 13 × 3 আর 5 × 5। এইটার ফলাফল হচ্ছে এইটা, আর এইটার ফলাফল হচ্ছে এইখানে দেখতে হবে যেখানে ব্যাপারটা কি। এখানে 3/5 এটা একটা রেশিও, অর্থাৎ এ আর বি দুটোই আছে, কিন্তু এটা একটা নাম্বার যার ডি নেই। তা ডি যদি থাকে, ডি নেই অর্থাৎ সি আছে, এটা যদি সি ধরি তাহলে ডি নেই। ডি যদি না থাকে তাহলে কে একা থাকবে, একদম ওপরের নাম্বারটা থ্রি একা থাকবে, কেন ডি নেই তাই সি এর কোনো পার্টনার নেই। কিন্তু এই দুটো নাম্বার, এটা বি আর এটা সি, এটা দুজনে মিলে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর ফর্ম করবে। আবার সেই ভাগ করব। এবার যখন ভাগ করছি তখন কিন্তু এ বি সি ডি তিনটেই থাকছে, এই চারটেই থাকছে। আমরা ওই চারটের সিস্টেম অনুযায়ী যা করার সেটা করব, অর্থাৎ 13 × 3 আর 5 × 25 মিলে নতুন ডিনোমিনেটর তৈরি করবে, আর যেগুলো রয়ে গেল তারা নতুন ডিনোমিনেটর ফর্ম করবে, এবং সলভ করে যা পাবো সেম সিস্টেম এখানে কপি করতে হবে। এইখানে আবার আলাদা, এইখানে আবার এই নাম্বারে কোনো ডিনোমিনেটর নেই, অর্থাৎ এখানে এ আছে কিন্তু বি নেই। তাহলে কী রকমভাবে হবে, এ আছে বি নেই, কিন্তু এইখানে তো ডি আছে, এটা তো রেশিও, তাহলে এও আছে ডিও আছে, কে নেই, বি নেই। তাহলে নতুন যে রেশিওটা ফর্ম হবে, তাহলে এ আর ডি 39 আর 5 কিন্তু আসবে, শুধু এই সি এর পার্টনার নেই, সি একা থাকবে। বাকিটা দেখেছেন, কপি করে দেখতে হবে। এখানে আবার কি, এটা সিঙ্গেল নাম্বার আর এর দিকে মিক্সড ফ্র্যাকশান। তাই এইখানে কীভাবে এখানে সিঙ্গেল ফ্র্যাকশান আছে, এটা আমি কনভার্ট করে এটা দেখে নিতে হবে একই সিস্টেম কপি হচ্ছে, এবার একটু অন্য দিকে যাই। কম্পাউন্ড রেশিও ইজ দ্য প্রোডাক্ট অফ টু আর মোর রেশিও, দুটো বা দুয়ের বেশি রেশিওকে বলেছে কম্পাউন্ড রেশিও। যেরকম একটা রেশিও হচ্ছে 4:2 আর একটা রেশিও হচ্ছে 6:3, আর আমরা এই দুটোকে মিশিয়ে একটা সিঙ্গেল রেশিওতে কনভার্ট করতে চাই। কি করে করব? 4/2কে 4/2 এরকম লিখলাম, 6/3কে এরকম লিখলাম, আর এবার ওপরেরগুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হবে, আর
ডিনোমিনেটরগুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 4 × 6 মিলে নতুন একটা ফ্র্যাকশনের নিউমিনেটর ফর্ম করলো, 2 × 3 মিলে একটা ডিনোমিনেটর ফর্ম করলো, এবং কেটে এটা দাঁড়ালো 4:1, অর্থাৎ এর কম্পাউন্ড রেশিও হচ্ছে 4:1। এবার এটাকে সাজানোর আরেকটা পদ্ধতিও আছে। কি পদ্ধতি আছে? কলাম ওয়াইজ, রো ওয়াইজ। 4 প্রথম টার্ম 4, সেকেন্ড টার্ম 2, এরকমভাবে লিখলাম। পরের রেশিওতে কী ছিল? 6:3, 6 এখানে, 3 এখানে, আর এখানে একটা মিড ব্র্যাকেট। এরকমভাবেও সলভ করা যায়। এটা কি করছে? কোশ্চেন কি দিয়েছে? এই সেম রেশিও, এটা একটা নতুন রেশিও, 8:5 একটা রেশিও, আর 7:24 আরেকটা রেশিও। এটাকে, এই কম্পাউন্ড রেশিওকে সিম্পল রেশিওতে কনভার্ট করতে হবে। কি করব? 8/5 অফ 7/4। এটা লেখার সময় কি করব? দুটো রেশিওকে একসঙ্গে যখন লিখব, প্রথম রেশিওটা লিখব 8/5 অফ 7/4, একটা অফ দিয়ে দেবো, দিয়ে সলভ করব। অফকে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে কনভার্ট করলাম, তারপরে সলভ করে যেটা পেলাম 7:15। স্টেপ: ফার্স্ট রেশিও 8:15, যাকে এরকমভাবে লেখা যায় 8/5। সেকেন্ড রেশিও 7:24, যাকে 7/24 লিখতে পারবো। আর রুল অফ রিডিউসিং এ কম্পাউন্ড রেশিও টু এ সিম্পল রেশিও: প্রোডাক্ট অফ অ্যান্টিসিডেন্টস মেক্স এ নিউ অ্যান্ড এ সিঙ্গেল অ্যান্টিসিডেন্ট। কী জিনিসটা দাঁড়ালো? অ্যান্টিসিডেন্ট কাকে বলে? এই প্রথম নাম্বারটা, যে প্রথম রেশিওর প্রথম নাম্বারটা হচ্ছে 8, আর সেকেন্ড রেশিওর প্রথম নাম্বারটা হচ্ছে 7। তা 8 × 7 মিলে একটা নতুন রেশিও ফর্ম করবে, যা নিউমিনেটরে হবে। আর প্রোডাক্ট অফ কনসিকুয়েন্স মানে হচ্ছে সেকেন্ড নাম্বারটা। প্রথম রেশিও সেকেন্ড নাম্বারটা হচ্ছে 5, সেকেন্ড রেশিওর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 24। 5 × 24 একটা নতুন এই ফ্র্যাকশানের ডিনোমিনেটর তৈরি হবে, এবং মাল্টিপ্লাই করে কমন নাম্বারসগুলো কেটে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যান্সার। এইখানটায় এরকমভাবেই সলভ করা হয়েছে। আসুন এবার একটু অন্য সিস্টেমে যাই। ডিভাইড 30 অ্যাপেলস বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য রেশিও 2:3। 30টা অ্যাপেল ভাগ করতে হবে এ আর বি এর মধ্যে। কী রেশিওতে? 2:3। 2:3, অর্থাৎ এ যদি 2টো অ্যাপেল পায়, বি 3টে পাবে, বি 3টে পেলে এ 2টো পাবে। অর্থাৎ প্রত্যেক 5টা অ্যাপেলের মধ্যে এ পাবে 2টো, বি পাবে 3টে। এবার 30টা অ্যাপেল আছে, কীভাবে ডিস্ট্রিবিউট করব? দ্য রেশিও অফ A/B = 2:3। লেটস এস পার্ট ইকুয়াল টু 2x অ্যান্ড বিস পার্ট, বি এর অংশ হচ্ছে 3x। এক্সটা কি এখানে? এক্সটা হচ্ছে সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা দিয়ে ডিভাইড করাতে রেশিও আসলো। যখনই রেশিওকে আমাদের কোনো অ্যাকচুয়াল নাম্বারসকে রেশিওতে কনভার্ট করতে হয়, তখন আমরা জানি যে HCF দিয়ে ডিভাইড করতে হয়, দিয়ে একদম সিম্পলেস্ট ফর্মে রেশিওকে শো করতে হয়। একটা কোশ্চেন দেখছি, দেখে এই জিনিসটা আরও বেটারভাবে জানবো। আপাতত যখনই এটা হচ্ছে রেশিও, আর যখনই এর সঙ্গে এক্স গুণ করে দিলাম, তখনই অ্যাকচুয়াল নাম্বারটা হয়ে গেল। এস part is equal to 2x and b's part equal to 3x. Sum of the terms of the ratio, এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 5x, এবং given 5x equal to 30, তাহলে x কত পেলাম? 6। এবার a কত পাবে? 2x ছিল, আর x এর ভ্যালু বেরোলো 6, তাহলে 2 × 6, a পেলো 12টা, আর b পেলো 3x। বি এর কী ছিল? 3x। x মানে কত? 6, তাহলে 3 × 6 18। এবার জিনিসটাকে বোঝা যাবে, এ কত পেলো? 12, আর বি কত পেলো? 18। এবার এই দুটোকে যখন রেশিওতে বলতে পারি, এটা যদি এইবার যদি কোশ্চেনটা জিজ্ঞেস করা যায় যে এ পেয়েছে 12টা অ্যাপেল আর বি পেয়েছে 18টা অ্যাপেল, একে রেশিওতে কনভার্ট করুন, তখন কি করতে হবে? ন্যাচুরালি 6 হচ্ছে এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই এগুলোকে 6 দিয়ে, 12কে যখন 6 দিয়ে কনভার্ট করব তখন কি আসবে? 2। আবার যখন 18কে 6 দিয়ে ডিভাইড করব তখন কি পাবো? 3। অর্থাৎ এটা হচ্ছে HCF দিয়ে ডিভাইড করার পরে। আর যদি ব্যাক করতে চাই যে কে কত অ্যাকচুয়াল নাম্বার কত ছিল, সেই অ্যাকচুয়াল নাম্বার সেই HCF এর জায়গায় একটা এক্স ধরে নিতে হবে, পরে সেটাকে সিস্টেমের মধ্যে সমাধান করে এক্সের ভ্যালু পেয়ে আবার ওখানে চলে যাব। এইটাই হচ্ছে সাপসিড়ির খেলা।
রেশিও থেকে অ্যাকচুয়াল নাম্বার যেতে গেলে এক্স ধরে এরকমভাবে যেতে হবে। আবার এখান থেকে যদি রেশিও বার করতে হয় তাহলে এসসিএফ দিয়ে ভাগ করে, একবার এই ছোট সংখ্যাটা হচ্ছে ভাগ করে বেরোলো, আর বড় সংখ্যাটা হচ্ছে এসসিএফ দিয়ে গুণ করে। আবার বলছি, বড় নাম্বারটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা বেরোবে, কী করে বেরোবে, 2 + 3 5, 30কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসে 6, 2 + 3 = 5, 5কে 30 ডিভাইডেড বাই 5 করলেও কত হবে 6। তাই এইখান থেকেই বোঝা যাচ্ছে যে ওই হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কত হবে, সেটাকে স্টাইল বার করতে গেলে এরকমভাবে বার করতে হয়। তা আসুন নেক্সট জিনিসটা দেখি, সেম কোশ্চেন, এবার অন্যরকমভাবে স্টাইলে অ্যান্সার লেখা। Divide 30 apples between A to B into ratio 3:2:3. Find how many each of them will get. সেম কোশ্চেনকে একটু অন্যরকমভাবেও ঘুরিয়ে এক একটা বইতে এরকমও কোশ্চেন পাওয়া যায়। Divide 30 apples between A and B such that one may be to other as 2:3. one may be to other as 2:3. তাহলে এখানে ধরতে হবে প্রথম যেটা থাকবে তাকে A ধরবো, পরে যেটা থাকবে তাকে B ধরবো। অর্থাৎ প্রথম নাম্বারটা 2, একে এটা এর সঙ্গে রেফার করব, আর পরের নাম্বারটা হচ্ছে 3, তাকে বি এর সঙ্গে রেফার করব। অর্থাৎ এ আর বি এর রেশিও থাকবে 2:3, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা, 1 may be to the other, অর্থাৎ ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার = 2:3। সেম কোশ্চেনভাবে রিপিট করব। থার্টি অ্যাপেলস, এগুলো প্রায় সেম, শুধু এটা কোশ্চেনের স্টাইলটা আলাদা। Divide 30 apples between A and B such that A gets 2/3 of B. Find how many of each will get. সেম কোশ্চেন, একই, এখানে শুধু 2/3 দিয়েছে, কোনো বইতে আবার 2/3 জায়গায় সেটাকে আলাদা করে ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করে হয়, এ গেটস 2/3 অফ বি। সেই ওয়ার্ড দিয়ে লিখলো যা, আর ফিগার দিয়ে লিখলেও তাই, 2/3 অফ বি, এ গেটস 2/3 অফ বি, বা এ গেটস 2/3 অফ বি, ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেম কোশ্চেন, এ আর বি এর রেশিও 2:3। কী করে সলভ করব? এ গেটস 2/3 অফ বি ইকুয়াল টু, এখানে এ ইকুয়াল টু 2/3 বি, এ বি রেশিও ফর্ম করবে, আর 2/3টা অ্যাজ ইট ইজ থাকবে। অর্থাৎ এ আর বি এর রেশিও হলো 2:3। আর কীভাবে ডিভাইড করব আমরা এটাকে জানি। আচ্ছা, এবার এই কোশ্চেনটাকে সেম কোশ্চেন আলাদা করে স্টাইল করা। এবার এ শেয়ার ইজ 2/3 অফ বি। এখানে 2/3 অফ বি মানে এখানে একটা রেশিও দিয়েছে, তারপরে অফ দিয়ে বি এর সঙ্গে করেছে। এই একটা খুব কমন একটা স্টাইল আছে যে এই ক্ষেত্রে যার সঙ্গে কম্পেয়ার করেছে তাকে 1 ধরে নিলাম। তাহলে লেটস বি শেয়ার ইজ ইকুয়াল টু 1, দেন এ শেয়ার কত হবে, লেখা আছে 2/3 অফ বি। বি যদি 1 থাকে তাহলে 2/3 অফ 1, 2/3 অফ 1 কত হচ্ছে, 2/3 হচ্ছে। তাহলে রেশিও অফ এ শেয়ার ইজ টু বি শেয়ার, এটা বেরোলো 2/3 আর 2/3, আর বিটা আমরা ধরেছিলাম 1, অর্থাৎ এ ইজ টু বি 2/3 ইজ টু 1। এবার এই ডিনোমিনেটারে 3টা দুদিকে মাল্টিপ্লাই করলেই আমাদের সিম্পলেস্ট রেশিও বেরিয়ে আসবে 2:3। তারপরে ডিস্ট্রিবিউট করাটা আমরা এর আগেও শিখেছি। নেক্সট হচ্ছে সেম কোশ্চেন, এবার এ কে না দিয়ে বি কে রেফার করা হয়েছে। বি গেটস 3/2 অফ এ। 30 অ্যাপেলসকে ডিভাইড করতে হবে এ আর বি এর মধ্যে এমনভাবে যাতে বি গেটস 3/2 অফ এ। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, বি গেটস 3/2 অফ এ, অর্থাৎ বি ইকুয়াল টু 3/2 অফ এ, আর বি বাই এ রেশিওটা ফর্ম হচ্ছে, আর এই নাম্বারটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার অর্থাৎ বি ইজ টু এ ইকুয়াল টু 3:2